আমাদের সমাজে গিবদের সংখ্যা একটু বেশি হইতেছে। সমালোচনা যেটাকে আমরা বলি, একজনে আরেকজনের আড়ালে সমালোচনায় আমরা মুখর ভরপুর, ঠিক নেই? দ্বিতীয়তম সমস্যা হলো মিথ্যা আমাদের রক্তের সাথে মিশে গেছে, বলেন ঠিক নেই? তৃতীয় নম্বর সমস্যা হলো আমাদের মা বোনদের থেকে শুরু করে সকলকে দৃষ্টি আকর্ষণ, যুবকরা সহ মা বোন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মাথার থেকে, দেহের থেকে, জবান থেকে, বডি থেকে, বদন থেকে লজ্জা শরম উঠে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? চতুর্থতম যে সমস্যাটা সেটা হচ্ছে যে সুদ এবং ঘুষ, এটা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। পঞ্চম যে সমস্যাটা জিনা, জেনা, ব্যভিচার, অর্থাৎ মানে যেই ছেলের বিয়ে হয়নি, এটাকে আপনারা কি ছেলে বলেন? যেই ছেলের বিয়ে হয়নি, বিয়ে করেনি, তাকে কি বলেন? অবিবাহিতা। অবিবাহিতা ছেলে, অবিবাহিতা মেয়ে, জিনার সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। বলেন বলেন না কেন? আরেকটা হলো বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী, এখানেও জিনার সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। কথা বলেন না কেন? এটা সমাজে বৃদ্ধি হয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে। অনেকে বলবেন হুজুর এটা তো আমরা জানি না, এটা তো কেউ মাইকিং করে করবে না। বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী, এখন জিনা হচ্ছে। অবিবাহিতা পুরুষ, অবিবাহিতা নারী, জিনা হচ্ছে। আর এই জিনার সংখ্যা বাড়ছে কোথা থেকে জানেন? জিনার সংখ্যা বাড়ার এক নম্বর কারণ হলো বড় বড় স্ক্রিন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে পর্নোগ্রাফি, ফটোগ্রাফি দেখে দেখে এটাকে কোথাও প্রয়োগ করতে না পেরে জোর করে ছেলেমেয়েরা জিনার দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে সরে আসা উচিত, ঠিক কি? উচিত কিনা? মোবাইল ফোনের মাধ্যমে গুনাহ হচ্ছে, এখান থেকে সরে আসা দরকার কি দরকার না? বলেন না কেন? দরকার কি দরকার না? টেলিভিশনের মাধ্যমে গুনাহ হচ্ছে, এখান থেকে উঠে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গিবত করছেন, চগলখড় করছেন, গিবাত এমন ভাবে করছেন যে আরেকজন আরেকজনের গিবাত করতে এত স্বাদ পাচ্ছে যে সে বাড়িতে বসে তৃপ্তি সহকারে ভাত খেয়েও এতটা স্বাদ পায় না। এখন তো গিবত করার কিছু মিডিয়া হয়ে গেছে। গিবতের একটা মিডিয়া হলো এলাকার চায়ের স্টল, চায়ের স্টলে বসে পুরুষরা গিবত করে, ঠিক নেই? চায়ের স্টলে বসে কারা গিবত করে? পুরুষরা গিবত করে। আর বাড়িতে 10 জন 5 জন নারী এক জায়গায় বসলে এরা ঘরে বসে তারা গিবত করে। এমনও নারী আছে, এমনও পুরুষ আছে, একজনের কথা শুনে আরেকজনকে লাগিয়ে দেয়, তার কথা শুনে তাকে লাগিয়ে দেয়। এটা সমাজের এমন একটা কীট, এটা সমাজের এমন একজন খারাপ বস্তু, যেই বস্তু চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা?